স্বপ্ন ছিল ইতালিতে নতুন জীবনের, কিন্তু সেই স্বপ্নের পথ শেষ হয়েছে লিবিয়ার নির্যাতন কক্ষে। মানব পাচারকারীদের ভাষায় যার নাম গেমিং, বাস্তবে তা মৃত্যুর সঙ্গে এক নির্মম খেলা। উন্নত জীবনের প্রলোভনে কোটি কোটি টাকা হারিয়ে স্বজনদের কান্না আর নিখোঁজ তরুণদের অনিশ্চিত ভাগ্য, সব মিলিয়ে এটি এখন এক ভয়ঙ্কর মানবিক সংকট। সে অন্ধকার পথের ভয়াবহ বাস্তবতা গল্প জানাচ্ছেন মাদারীপুর প্রতিনিধি রাকিব হাসান। অনেক বছর আগে থেকেই অনলাইনে মানব পাচারের একটা নতুন ছদ্ম শব্দ গেমিং বেশ পরিচিতি পেয়েছে। লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে নৌকায় করে ইতালি যাওয়ার বিপজ্জনক প্রক্রিয়াকে মানব পাচারকারী দালাল চক্র তাদের ভাষায় গেম বা গেমিং বলে। মাথা পর্যন্ত এমনি মুখ বান্ধা বাবা চিকুটা দে তার না বাবা কেমন কইরা বান্ধা এই কলেজের ভূত আমার কিছু নাই নাই উনাইলে বইয়া করে ওর কাছে ও দেখে বাবা ওর কিছু নাই। এটি কোনো মোবাইল গেম বা বিনোদনমূলক খেলা নয়, বরং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন প্রক্রিয়া। এ ফাঁদে মানুষকে তার নিজের টাকার বিনিময়ে জিম্মি করে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিতে বাধ্য করা হয়। ছেলের নামে ধরে গেছে, মনে করেন এই ধরা খাইছে। কালকে গেম দিয়েছিল ওই যে প্লাস্টিকের ফোমের বোর্ডে গেম দিয়েছে, ধরা খাইছে, ডুবতে গেছিল বোট প্রায়, সে পুলিশ আছে ধরা খাইছে। বাংলাদেশে বিভিন্ন দালাল চক্র এই গেমিং এর সাথে যুক্ত। তারা ইতালিতে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তরুণদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর ইতালির পরিবর্তে তাদের পাঠিয়ে দেওয়া হয় লিবিয়ায়। সেখানে সংঘবদ্ধ মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। 25 লক্ষ টাকার কম, 1 টাকা কম হইলে আপনাকে লোক দিব না, ডাইরেক্ট মাইরি হালাইমু না আর একখানে বেশি হালাইমু। অর্ধ শতাধিক যুবককে একই কৌশলে লিবিয়ায় পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে মাদারীপুরের সুমন সহ কয়েকজন দালালের বিরুদ্ধে। তবে প্রশাসনের দাবি, অভিযোগের তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই সুমন দালালের ডাইরেক্ট আমি ফাঁসি সেই ডাইরেক্ট ও এই আমার এলাকা থেকে 20-25 জন লোক এখনো বর্তমানে ও নিয়ে আটকায় হালাইয়া, ও বর্তমানে গত 3 দিন আগে ওটা গেম দিয়া ও 7 জন লোক ও এই রাবারের ভরে দিয়া হ্যাগো লইয়া গেছে। মাফিয়া নিছে না, কোস্টগার্ডে নিছে না, পুলিশে নিছে, কোনো গার্জিয়ানের কোনো খোঁজ খবর পাইতে আসে না, আর ও কোনো গার্জিয়ানের ফোন ধরতে আসে না। গেছে ওই সুমনের মানতে হবে বাবা, ওই কইতেরি যে আমি বাবা। ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব টুবিয়া গ্রামের রাহাত তালুকদার। 2025 সালের মার্চ মাসে 20 লাখ টাকার বিনিময়ে স্থানীয় দালাল মুজিবুর শেখ, শামসু চৌকিদার ও মাহবুবুল মুন্সির মাধ্যমে কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মূল দালাল সুমন ব্যাপারীর কাছে যান তিনি। কিন্তু ইতালির বদলে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। মুজিবুর শেখের বাড়িতে আহা যাওয়া অনেক দিন যাবত করার পরে এই মুজিবুর শেখ এই লোক 1-2 জন করে দিল। পরে আমার শালারে আর এই সামাতালদার ফোলা সাব্বিরে আর ওই কাদে আল্লাহরের ফোলা আরিফরে, এই 3 জন লোক মুজিবুর শেখ আমার ঘরে বইয়া ও কথাবার্তি কইয়া এই 3 জন লোক ও দিছে। সেখানে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দিয়ে আরো 25 লাখ টাকা আদায়ের জন্য চালানো হয় নির্মম নির্যাতন। মুখে গামছা বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় পরিবারের কাছে। এরপর থেকে রাহাতের আর কোনো খোঁজ নেই। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানেন না স্বজনরা। এখন ওরা তো কান্দাকাটি করতে আছে, এই যে ভিডিও কলে দিয়া চারি টান্না উড়ে হেলায়, প্লাস দিয়া টান্না উড়ে হেলায়। এখন এই কি পরানে হয়, এই ডাক দেনা কই দিয়া সুদ ব্যাস কই দিয়া জায়গা জমিন বেচা, ইত্যন্ত জায়গা ছিল সেটু বেচালাইছি, বেচা এই 25,50,000 টাকা দিয়া দেওয়ার পরে এখন এবার মাফিয়ারা বলছে যে আপনাকে লোক ছাইড়া দিন। এখন হেয়ার পরে আমার শালাকে কোনো ফোনও পাইতে আসি না, কোনো যোগাযোগও পাইতে আসি না। রাহাতের মা ছেলের শোকে কাতর হয়ে দিনরাত কেঁদেই চলেছেন। ওই বড় ভাইটা তালান মালান করিয়া ওই নিশানা করছে বাবা, এই করিয়া এই যে মনে দিছি বাবা, এই যে মনে দিছি সোনার ভূত আমার, এই কষ্টের দুঃখের ভূত, এই কই বরদকে কইয়া বলাই বাবা, 2টা ভূত মরকে গেছে এরপরে এই দেশে, এই কইয়া বরদকে কইয়া বলাই বাবা, না বলো রাত ওই কই বড় দিয়া। একই গ্রামের মোস্তফা হাওলাদারও প্রায় 9 মাস আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। লিবিয়ায় নিয়ে তাকেও জিম্মি করে চালানো হয় অমানবিক নির্যাতন। পরিবারের দাবি, তাকে জীবিত ফেরানোর আশায় দালাল চক্রকে ইতোমধ্যে 50 লাখ টাকা দেওয়া হয়েছে, তবুও মেলেনি তার কোনো সন্ধান। তো 12টা মাস, এই 1 বছর 2 মাস হয়েছে নিচে এটা মামুন দালালের বাড়ি আলগি মামুন নিচ্ছে। এখন মনে করেন যে এই
নিচে 17 লাখ টাকায় আমার লাগে কন্ট্যাক্ট ছিল। সেই 7 দিন আমার পোলা পার করিয়া দিব। 17 লাখ টাকা করার পর মনে করে 1-2 করতে করতে আমার মনে করে 27-28 লাখের উপরে নেওয়া হয়ে গেছে। নিয়ে আমার পোলা গেম দিব। যখন গেম দেওয়ার কথা কইয়া মনে করেন আমার তো টাকা নিয়ে গেম দেওয়ার কথা কইয়াই আমার পোলাটারে বেশি চালাইছে। একইভাবে আরাফাত কাজীর পরিবারও দালাল চক্রের হাতে 53 লাখ টাকা তুলে দিয়েছেন, কিন্তু আজও তার অবস্থান অজানা। প্রায় প্রথম 22 লাখ, পরে মাফিয়ার কাছে 25 লাখ, আর এক্সট্রা গেম দিতে 2 লাখ 1 লাখ এরকম করে নিয়ে কোনো গেম দেয় না। 50 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। এখন আমরা যে ঋণ কিভাবে দেব, ঠিক আছে, এই স্থানে আমাদের এখন নাই। আমরা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরি, এলাকায় মানুষের টাকার জ্বালায়, ঠিক আছে, পলাই চলি। কিভাবে আর টাকা কার কাছ থেকে আনবো, কার কাছ থেকে দিব। আল্লাহর রাস্তায় আমরা সকলের কাছে অনুরোধ করি এদের উপযুক্ত শাস্তি করা হোক, আর আমাদের ঋণ দেওয়ার যেভাবে ব্যবস্থা করা যায় এভাবে ব্যবস্থা করা হোক। শুধু রাহাত, মোস্তফা কিংবা আরাফাত নন, অভিযোগ রয়েছে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক যুবক অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়েছেন। প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা পরিবারগুলো। দালাল সুমন সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সুমনের মারফতে গেছে বাবা। আমি তো কথা কইতারি না বাবা। যারা লিবিয়া আছে তাদের কোনো আমার বাড়ির কোনো খোঁজ খবর নাই। আমরা এর একটা উপযুক্ত বিচার চাই। আপনারা সবাই এর একটু বিচার করে দেন, সুমনদের একটু তদন্ত করে বের করে দেন। আর কোনো খোঁজ খবর নাই। দালালের বিচার চাই। আমার চাচাতো ভাইরে লিবিয়া দিয়ে ইটালি পাঠানোর জন্য পাঠাইছে। সুমন দালালের নিচ্ছে 22 লাখ টাকা দিছে। নির্যাতনের মাধ্যমে দালাল চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ভিটেমাটি বিক্রি করে মুক্তিপণ দিয়েও অনেকেই স্বজনদের ফিরে পাচ্ছেন না। দ্রুত নিখোঁজদের উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবি তাদের। দালালে 20 লক্ষ টাকা নিছে, আর মাফিয়ারা 25,50,000 টাকা নিছে, আর শামসু আর মাহাবুল ওরা দুইজনে 7 লক্ষ টাকা নিছে। এখন ওই শামসুরও বিচার চাই, ওই মাহাবুলের বিচার চাই, আর ওই যে দালাল ও যেনি কোনো মারপুত লইয়া ও এই ফিলে যিনি কোনো সামনে যিনি কোনো মারপুতে যিনি ওখানে বেকাদা যিনি হালাইতে না পারে, ও যিনি কোনো লোক পাসপোর্ট না নিতে পারে। তবে এ সকল বিষয় জানার জন্য দালাল সুমন ব্যাপারীর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোনে একাধিকবার ফোন করে সাড়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিহ্নিত দালাল এনলিস্টেড হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। আপনাদের কাছে এই চিহ্নিত দালালের বাইরেও যদি কোনো কারো নাম থাকে, কারো পরিচিতি থাকে যে সে দালাল হিসেবে কাজ করছে, আমরা আপনারা সুনির্দিষ্টভাবে তার নামটা প্রস্তাব করেন, আমরা তাকেও চিহ্নিত দালাল হিসেবে এনলিস্টেড করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তাকে আইনের আওতায় নিয়ে আসবো। বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মানব পাচারের এই চক্র ভেঙে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিখোঁজ যুবকদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবার সহ এলাকাবাসী ও সচেতন মহল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, এই দালাল চক্রের উপযুক্ত ব্যবস্থা চাই, এই মাফিয়া চক্রের উপযুক্ত বিচার চাই। বিশেষ কোনো দক্ষতা অর্জন না করে এবং বিশ্বস্ত কোনো মাধ্যম ছাড়া বিদেশে যাওয়ার ব্যাপারে চিন্তা করা উচিত নয় বলে মনে করেন এই উপজেলার নির্বাহী কর্মকর্তা। উন্নত জীবনের হাতছানিতে নিজেদের জীবন বিপন্ন করে বিদেশে পাড়ি দেওয়া অত্যন্ত বিপজ্জনক। সরকারিভাবে যে সুযোগটা সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আপনারা যান, আপনারা বয়সেল কিংবা সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা ট্রেনিং নিয়ে, দক্ষতার প্রশিক্ষণ নিয়ে বিদেশে যান। অবৈধভাবে এই ধরনের মানব পাচার চক্রের অন্তর্ভুক্ত যাতে তারা না হয় সেই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে সতর্ক করছি এবং তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সরকারি অফিসে আসেন, আপনারা প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আসেন, দক্ষ প্রশিক্ষণ নেন এবং সরকারিভাবে আপনারা বিদেশ